আসলে আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন সর্বমোট 8টি, কোনো কোনো মতে 7টি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি। একের পর এক তিনি যদিও 7 বা 8 জন স্ত্রী গ্রহণ করেছেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যতদিন ছিলেন জীবিত ততদিন তিনি অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি। তাদের পারস্পরিক যে ভালোবাসা, হৃদ্যতা, তাদের যে দাম্পত্য সম্পর্ক, এই সম্পর্কে এটাই একটা বড় প্রমাণ। তাদের পরস্পর শ্রদ্ধাবোধ ছিল। যদিও এরপরে হলো যে তাদের এই দুজনের সম্পর্ক যেহেতু স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে দিয়েছেন, যদি মাঝখানে আলী রাদিয়াল্লাহু আনহু একবার আবু লাহাবের মেয়েকে বিয়ে করাটা উদ্যোগ নিয়েছিলেন, আবু লাহাব বা আবু জাহেলের হবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভেটো দিয়েছেন যে আল্লাহ রাসূলের শত্রুর মেয়ে আর আল্লাহ রাসূলের মেয়ে তো একসাথে থাকতে পারে না। নবী এখানে ভেটো দিয়েছিলেন। তো যে তাদের এই সুখময় মুবারক দাম্পত্য জীবনে 5টা সন্তান তারা পেয়েছেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 5 সন্তানের মাঝে সর্বাধিক প্রসিদ্ধ পুরো মুসলিম মিল্লাতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যাদের ফজিলতের কথা হাদিস শরীফে ব্যাপকভাবে এসেছে। এবং এই বিশেষ করে যে আহলে বাইত যেটা বলা হয়, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, চাদর তিনি দেখলেন যে হাসান আসছে, তাকে তার চাদরের নিচে ঢোকালেন। হুসাইন এলো, তাকে চাদরের নিচে ঢোকালেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এলেন, তাকে চাদরের নিচে ঢোকালেন। আলী রাদিয়াল্লাহু আনহু এলেন, তাকে চাদরের নিচে ঢোকালেন। এক চাদরে 5 জন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন মুসলিম শরীফের বর্ণনা হলো যে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক তোমাদের পরিশুদ্ধ করতে চান হে আহলে বাইত। এই আহলে বাইত দ্বারা এই 5 জন উদ্দেশ্য। যদি মুফাসসিরিন কেরাম বলেছেন যে তারা আহলে বাইত, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নবীজির স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো এখন কথা হলো এই আহলে বাইত, এই যে এই 5 জন ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর 5 সন্তানের মাঝে এই 2 জন সর্বাধিক প্রসিদ্ধ। যদি এই 5 জনকে নিয়ে অবশ্য শিয়া সম্প্রদায় পাক পাঞ্জাতন সে 5 শব্দ থেকে 5, তো এটা তারা আলাদা একটা আমল তৈরি করেছে, আলাদা একটা আকীদা তৈরি করেছে, যেটা ইসলামে গ্রহণযোগ্য নয়। পাক পাঞ্জাতনের আকীদাটা ইসলামে গ্রহণযোগ্য নয়। তবে আহলে বাইত এবং হাদিসটা বিশুদ্ধ, মুসলিম শরীফের হাদিস। এখন কথা হলো যে তাই সে 5 আলী রাদিয়াল্লাহু আনহুর 5 ছেলে, যেটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি পেয়েছেন। কোনো বর্ণনার মতে আলী রাদিয়াল্লাহু আনহুর টোটাল তার বংশধর অর্থাৎ তার সন্তান সংখ্যা হলো 20 জনের মতো। কেউ অবশ্য 10 জনের কথা উল্লেখ করেছেন, তবে কেউ 20 জনের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 5 সন্তান, তারা হলেন হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম এবং জাইনাব কুবরা। জাইনাব নামে আলী রাদিয়াল্লাহু আনহুর 2 মেয়ে ছিলেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রথম যে জাইনাব ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওরসে এসেছে। তো এই 5 জন হলেন তাদের সন্তান। কিন্তু আমাদের দেশে একটা সমস্যা হয়ে গেছে, আমরা আসলে এই 5 জনের কারোর খোঁজ খবর রাখি না, আমরা শুধু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার খোঁজ খবর রাখি। অবশ্য হাদিস শরীফে তাদের এই 2 জনের ফজিলতের কথাই ব্যাপকভাবে এসেছে এবং নবী তাদেরকে বেশি আদর করেছেন, এই বিষয়গুলো হাদিস শরীফে এসেছে। এবং মুহসিন তিনি তো ছোট অবস্থাতেই কিন্তু ইন্তেকাল করেছিলেন। হ্যাঁ, ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন এবং তাদের বংশধারা সবার বংশধারা যে প্রলম্বিত হয়েছে বিষয়টা এমনও না। আর আরেকজন বেশি বিখ্যাত হয়েছেন, তিনি হলেন মুহাম্মদ ইবনুল হানফিয়া, যাকে বলা হয়ে থাকে। তিনি মুহাম্মদ আল কবির, অর্থাৎ নবীজির নামে এই ছেলেটার নাম রেখেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তার পরবর্তী এক স্ত্রীর সন্তান যিনি ওই যে বলা হয় যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধারের যে একটা বিষয় আলোচনা করা হয়ে থাকে শিয়া বিশ্বাস মতে, যেটা আমাদের মীর মোশাররফ হোসেন তার বিষাদ সিন্ধু গ্রন্থে বিশেষ একটা রং রূপ দিয়ে উল্লেখ করেছেন। এটা আমাদের অনেকেরই জানা আছে যে মীর মোশাররফ হোসেন কিন্তু শিয়া সম্প্রদায়ের একজন মানুষ, একজন বিখ্যাত ঐতিহাসিক। তো তিনি লেখক, উপন্যাসিক। তো তিনি সেখানে এটাকে ইতিহাস অনেকটা বিকৃত হয়ে গেছে, বিষাদ সিন্ধুতে ইতিহাস বিকৃত করে তিনি তার এই উপন্যাসটা লিখেছেন। বিধায় এটাকে কেউ নির্ভরযোগ্য যেন মনে না করে, নিঃসন্দেহে।